ঝামেলাবিহীন অল্প উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজি রেসিপি, মসুরের ডালের পেঁয়াজি। এটা বাটার কোনো ঝামেলা নেই, বাটাবুটি ঝামেলা ছাড়াই আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পেঁয়াজি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি। শুধু এখানে মসুর ডালটা ব্যবহার করতে হবে। এখানে মসুর ডালটা নিয়েছি প্রায় 1 কাপের মতো দিয়ে আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি কষলে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ময়দা, লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিব। নিয়ে একটু আঠা আঠা হয়ে গেলে আমি চুলাতে এটা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে আমি চুলাতে একে একে বড়ার শেপ করে করে আমি সব পেঁয়াজগুলোকে একে একে দিয়ে দিব। এভাবে কিন্তু ব্যাচেলার ভাই বোনেরা তৈরি করে খেতে পারবেন, কারণ আমরা ব্যাচেলার ভাই বোনেরা অনেক সময় বাটার ঝামেলার জন্য আমরা বাসায় পেঁয়াজি বানাই খাই না, কিন্তু এটা কোনো বাসায় বাটার কোনো ঝামেলাই নেই। এটা বাটা ছাড়াই এভাবে পেঁয়াজি তৈরি করে খেতে পারবেন। আপনারা বাসায় এটা তৈরি করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা, অনেক টেস্টি। তো আমার পেঁয়াজিটা এক পাশে হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দিব। একটু লাল লাল হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিয়েছি। এই তো আমার পেঁয়াজিগুলো সবগুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ভাজবো। এটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক মজা হবে। এই তো আমার লাল লাল করে পেঁয়াজি কালারগুলো সুন্দর চলে এসেছে। এখন আমি এটাকে তুলে নিব। আর বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এটা তুলে নিয়ে দেখুন আপনাদের কি সুন্দর হয়েছে পেঁয়াজিটা। এই তো হয়ে গেল আমার ঝটপট এই তো পেঁয়াজি। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা, অনেক ক্রিস্পি হয়। আপনারা কিন্তু বাসায় একবার অবশ্যই হলে দেখবেন, ট্রাই করে দেখবেন। আমি এটুকু বলবো আপনারা নিরাশ হবেন না, একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।